এক সংগঠনের নেতা মাইক দিয়ে ঘোষণা করছে বিএনপির পতন চাই, পতন চাই। আরে ভাই, বিএনপির পতন কি এত সহজ? হাসিনা কতদিন চেষ্টা করেছে, কত বছর চেষ্টা করেছে, কিন্তু বিএনপি জেগে উঠেছে। আমরা শুক্রবার বা শনিবারে দেখলাম জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 2 জন নেতা পদত্যাগ করেছে। আবার মালয়েশিয়ার একজন, আবার চট্টগ্রামের একজন, এরকম 3-4 জন পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন। কোন সময়টা দেখাচ্ছে? যখন সারা দেশে একটা অর্গানাইজড প্রপাগান্ডা হচ্ছিল জনাব তারেক রহমান সাহেব সহ বিএনপির বিরুদ্ধে, তখন ওই মুহূর্তে তারা পদত্যাগ করেছেন। তার মানে তারা কখনোই বিএনপিকে ধারণ করে না। যদি বিএনপিকে ধারণ করত, তখন অন্য জনের মতো রাস্তায় দাঁড়িয়ে বলতো প্রপাগান্ডা বন্ধ করো। কিন্তু সে কি করলো? সে যে জায়গা থেকে এসছে তাদের সাথে জিগসার মতো তাল মিলিয়ে পদত্যাগ করলো। আমি এই কারণে বললাম, আইনজীবী সমাজ অত্যন্ত সচেতন। পার্টিকুলারলি আমাদের যিনি আহ্বায়ক আছেন, তিনি বারের নির্বাচিত সেক্রেটারি ছিলেন, দীর্ঘদিন আমাদের সুপ্রিম কোর্ট আইনে রাজনীতি করছেন। আল্লাহর দোহাই লাগে একজনও যেন অনুপ্রবেশকারী না ঢুকতে পারে। আল্লাহর দোহাই লাগে, স্ক্রিনিং করবেন। কারণ অনুপ্রবেশকারী যারা আছে আমাদের চারপাশে, আমাকে কথায় কথায় একজন বলতেছে যে এরা নাকি কি জানি মুসাদের চেয়েও নাকি ডেঞ্জারাস। তো এটা তো কম বেশি বোঝা যাচ্ছে। আজকে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ যখন পুরোপুরি একটা শান্তিপূর্ণ অবস্থান, জনাব তারেক রহমান সাহেব যখন বলেছিলেন 31 দফা প্রণয়নের সময় যে আমরা ফ্যাসিস্ট বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামী দিনে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করব এবং সেই সরকারের অংশীজন সকলেই হবে, সেই কথাটা কিন্তু বিএনপি 2023 সনের 11 জুলাই বলেছিলেন। কিন্তু চুরে না শুনে ধর্মের কাহিনী। তারা 5 আগস্টের পর থেকে এই আজকে একটা বলে, কালকে একটা বলে, এই বলে বলে আজকে দেশটাকে একটা অস্থিতিশীল করার জন্য পায়তারা চালাচ্ছে। মানুষ রাষ্ট্র ক্ষমতায় থাকলে তার পতন চায়, কিন্তু দেখলাম এক সংগঠনের নেতা মাইক দিয়ে ঘোষণা করছে বিএনপির পতন চাই, পতন চাই। আরে ভাই, বিএনপির পতন কি এত সহজ? হাসিনা কতদিন চেষ্টা করেছে, কত বছর চেষ্টা করেছে, কিন্তু বিএনপি জেগে উঠেছে। যতবার মারার জন্য চেষ্টা করেছে, মার খেয়েছি, দাঁড়িয়েছি, আবার গর্জে উঠে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে দেশ ছাড়া করেছে। তাই বন্ধুরা, বক্তব্য প্রলম্বিত করব না, আমি শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি অনুরোধটা যেটা রাখলাম, অত্যন্ত বিনয়ের সাথে মনে রাখবেন, এই আইনজীবী ফোরাম যখন পুনর্গঠন করেন, তখন আমাদের প্রথম যে কেন্দ্রীয় কমিটির মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন, আমি কি বলেছিলেন মনে আছে? কোয়ালিটি বা কোয়ান্টিটি, আমি সত্যিকারের দেশপ্রেমিক আইনজীবী ফোরামের সদস্যদের চাই। অর্থাৎ সংখ্যা শত শত হতে হবে, নট নেসেসারি। উই আর এ প্রফেশনাল অর্গানাইজেশন। আমরা 5 জন থাকবো আমাদের, কিন্তু সেই 5 জন হতে হবে কোয়ালিটি সম্পন্ন।